ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস। আজকে আমি এই ক্লাসে স্বরসন্ধির 6 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যে আমার এই ছোট চ্যানেলটি বা ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি ভবিষ্যতে যে এডুকেশন রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে চলে যাবে। আশা করছি ভিডিওগুলো তোমাদের উপকারই লাগবে। যাই হোক, আমি অলরেডি 5 নম্বর যে সূত্র আছে সেই সূত্রের নিয়ে উদাহরণ দিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে 6 নম্বর সূত্রটা আলোচনা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র, এটা মাথায় রেখো। তার আগে বলে রাখি সন্ধি কাকে বলে। সন্ধি কাকে বলে অবশ্যই তোমাদের জানতে হবে যে দ্রুত উচ্চারণজনিত কারণে পাশাপাশি দুটি বর্ণের মিলিত হয়ে সন্ধি তৈরি হয়। সন্ধি 3 প্রকার অলরেডি জানো: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আমি এই 3টি সন্ধি নিয়ে আমি অলরেডি আগের ভিডিও বলে রেখেছি, আর বলছি না। আমি এই যে সূত্র হচ্ছে 6 নম্বর সূত্র, এটা হচ্ছে স্বরসন্ধি উদাহরণ। ঠিক আছে, 6 নম্বর সূত্র কি বলা হচ্ছে? অ বা আয়ের পরে বা পূর্বপদ যদি অ বা আ হয়, পরপদে যদি রি থাকে, সেটি মিলে হচ্ছে অ আর র হয়। অ আর র, এটা মাথায় রাখবে। অ আর র হয়। আমি উদাহরণ দিয়ে তোমাদের খুব ছোট করে বুঝিয়ে, আমি অল্প অল্প উদাহরণ দিচ্ছি যাতে তোমরা জিনিসটাকে সহজে বুঝতে পারো। দেখো, প্রথম উদাহরণে কি লেখা আছে? দেখো, দেব একটি পদ, ঋষি একটা পদ। তাহলে দুটো পদে মিলে কি হচ্ছে? সন্ধি। সন্ধি এর গুরুত্ব কি? সন্ধির গুরুত্ব হচ্ছে দুটো পদ বা দুটো শব্দ মিলে নতুন একটা শব্দের জন্ম দেয়, তাই কি বলা হচ্ছে সন্ধি। এটা মাথায়, সন্ধির গুরুত্ব। ঠিক আছে, প্রথম পদে কি আছে বন্ধুরা? দেব, তারপর কি আছে? ঋষি। তাহলে এই দুটো মিলে দেবর্ষি হচ্ছে। দেবর্ষি কেন হচ্ছে? দেখো, বয়ের শেষে অ আছে, তারপর রি আছে। আর একটা বলে রাখি যে এই যে অ আর র, অটা কিন্তু আগের পদের সাথে যুক্ত হবে, আর রটা হচ্ছে পরের পদে রে চিহ্ন আকারে বসবে। দেখো, আমি বলে দিচ্ছি। দেখো, দেবর্ষি। দেবর্ষি, দেবর্ষি কি করে হলো দেখো, আমি বলে দিচ্ছি। এখানে দেব শেষে ব ব্যঞ্জন বর্ণ আছে, বয়ের শেষে কোন স্বরবর্ণ আছে? দেখো বন্ধুরা, অ আছে। তারপর কি আছে বন্ধুরা? রি আছে। দেখো, রি, অ আর রি মিলে কি হচ্ছে? অ। তাই অটা কিন্তু আগের পদের সাথে বসছে। অটা হচ্ছে আগের পদে যে ব আছে, দেখো এইটার সাথে বসবে, আর র যেটা আছে সেটা পরের পদে বসবে। ঠিক আছে, দেখো কি করে হয়েছে। দয়কা ব লিখে দিলাম, এর সাথে অ আছে। দেখো, এই অটা কিন্তু বয়ের সাথে আছে, আর র যেটা আমরা পরের পদ দিচ্ছি, দেখো রি যে উঠে গেল, মূর্ধন্যস্বয়ে হস্যের সাথে রেপ যোগ হচ্ছে পরের পদে। এই হচ্ছে দেবর্ষি। আশা করি বুঝতে পেরেছো। পরের যদি না বুঝতে অসুবিধা হয়, পরেরটা করেছে। সপ্তযুক্ত ঋষি, দেখো এটা একসাথে মিলে হচ্ছে সপ্তর্ষি। দেখো, সপ্তর্ষি। দেখো, সপ্তর্ষি কিভাবে হলো? দন্তস্ব পয়ে তয়ে অ আছে। দেখো, বর্ণ বিশ্লেষণ অবশ্যই জানবে, আর রি আছে। তাহলে অ আর রি মিলে কি হচ্ছে? অ আর র হচ্ছে। ঠিক আছে, তাহলে অর কিভাবে হচ্ছে? দেখো, সপ্ত দন্তস্ব পয়তয়ের সাথে অ, দন্তস্ব পয়তয় লিখে দিলাম, এর সাথে কিন্তু অ স্বরধ্বনি আছে। তারপর ঋষি, রি উঠে গেল, রি এর বদলে র হচ্ছে, রেপ আসবে। অর্থাৎ পেট কাটা মূর্ধন্যস্বয়ে হস্যি দিয়ে তারপর রেপ, তার রটা কিন্তু এর আগে, তাহলে সপ্তর্ষি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে মহাযুক্ত ঋষি। তাহলে কি হয়? মহাযুক্ত ঋষি মহর্ষি। ঠিক আছে, দেখো আকারটা উঠে যাবে, পেট কাটা মূর্ধন্যস্বয়ে রেখে মহর্ষি। ঠিক আছে, এটা কিভাবে ভাঙছে? দেখো, হয়ের সাথে অ আছে, খেয়াল করে দেখো, আকার আছে, বলছে আকার আছে। তারপরে কি আছে? রি আছে। তাহলে একটু ডিফারেন্স দেখো, এটা অ ছিল, এটা আ আছে। তাহলে কি হলো? এটাকে অর হবে। অর কিভাবে হচ্ছে মাথায় ঢুকিয়ে না বন্ধুরা, অটা কিন্তু আগের পদে চলে গেল। দেখো, এখানে হয় আকার হলো না, এটা ডিফারেন্সটা দেখো, তারপরে এই যে র যে এটা আছে মিলিত হয়ে যে অর তৈরি, রটা আসছে, রেপ আগের পরের যে পদে আছে তার সাথে যুক্ত হবে। যেহেতু রি উঠে যাবে,
মূর্ধন্যস্বয়ে হস্যের মাথা রেপ হয়ে যায়, তাহলে মহর্ষি, মাথা রেখে দাও। নেক্সট পরেরটা হচ্ছে রাজা যুক্ত ঋষি, তাহলে রাজা যুক্ত ঋষি কি হবে? রাজর্ষি। রাজা যুক্ত ঋষি কি হবে? রাজর্ষি। দেখো রয়াকা বর্গীর্য হবে কিন্তু, হ্যাঁ, পেট কাটা মূর্ধন্যস্বয়ে রেপ হস্যি, তাহলে রাজস্বী কি হলো বন্ধুরা? দেখো রাজার সাথে বর্গীজয়ের সাথে অ আছে, আ আছে, তারপরে কি আছে? রি আছে, কি হচ্ছে? অর, অর, তাহলে অটা আগের পদে চলে যাচ্ছে। দেখো আগের পদে যেহেতু বর্গীজয় আঁকা, এটা আঁকা হবে না, এটা শুধু বর্গীজ হবে। দেখো রয়াকা বর্গীজ করে দিলাম, দেখো খেয়াল করো বর্গীজ এর সাথে ওর সাথে অ আছে, যেহেতু অ এই যে এইটা অ আছে, তারপর যে রেপটা আগের পরের পদে চলে যাবে বলেছি। দেখো পরের পদে পেট কাটা মূর্ধন্যস্বয়ে রেপ হস্যি, রাজর্ষি। এই হচ্ছে তোমাদের একটা 6 নম্বর সূত্র। সূত্রটা উদাহরণগুলো আশা করি তোমাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে বন্ধুরা। এরপর আমি চলে যাব 7 নম্বর যে সূত্র। 7 নম্বর সূত্রটা একটু আছে, ভালোভাবে বুঝে নিও। 7 নম্বর সূত্রটা বলছে পূর্ব পদ যদি অ বা আ থাকে, পরপদে যদি এ বা ওই হয়, মানে পরের পদের প্রথম ধ্বনি যদি এ বা ওই হয়, সেটা মিলে ঐকার হবে। ঐকার হবে মানে অ বা আয়ের সাথে এ বা ওই মিলে কি হবে? ঐকার হবে। দেখো ঐকারটা কিন্তু আগের পদে যুক্ত হবে, মাথায় রেখো। ওই পদে কোন পদে? প্রথম পদ এবং দ্বিতীয় পদ, প্রথম পদে ঐকারটা যুক্ত হবে। দেখো উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আমি কি প্রথম প্রথম কি দিয়েছি? জন যুক্ত এক, জন যুক্ত এক, এর সাথে কি আছে দেখো, আমি আগে ভেঙে দিচ্ছি। দন্তনয়ের সাথে অ আছে, সাথে কি আছে? এ আছে, এটা মিলে কি হবে? ওই হচ্ছে, তাই তো? দেখো ওই হচ্ছে, কিভাবে হচ্ছে দেখো। দেখো এই ঐকারটা প্রথম পদের ব্যঞ্জন বর্ণের সাথে ঢুকে যাবে, তাহলে বর্গীজ দন্তন্য, বর্গীজ দন্তনের সাথে ঐকার হয়ে যাচ্ছে, তারপর এটা উঠে গেল, ক হয়ে যাচ্ছে, কি হলো? জনৈক বা জনৈক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হচ্ছে না। 2 নম্বর দেখো হিত, হিত যুক্ত ওসি, এসই। ঠিক আছে, এটা দেখো হিত সাথে এই যে এর কি মিল আছে দেখো, অ আছে যুক্ত এ আছে, এসি, ওই কাম হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো হয়াসু ত এর সাথে কোন স্বরধ্বনিটা মিলে যাচ্ছে? ঐকার, তাহলে হয় হস্যু এর সাথে তয় ঐকার, তারপরে পেটে অংশ দিতে হয়, হিত ঐশী। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো হিত ঐশীটা। দেখো প্রথম হচ্ছে অ বা আয়ের পরে এ বা ওই থাকলে ঐকার হবে, ঐকারটা কিন্তু পূর্ব পদের সাথে যুক্ত হবে। আশা করি বুঝতে পারছো। দেখো পূর্ব পদ কিভাবে যুক্ত করছে আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তদা যুক্ত এ, তাহলে এটা কি আছে? তদা আকার আছে, দয়ের সাথে আ আছে, যুক্ত এ আছে, এটা কি হবে? ওই হচ্ছে। দেখো কিভাবে হচ্ছে, দেখো এখানে ত দয় আকার, দয়ে আকা আছে, এবার যুক্ত এ, পরপদ আছে এ বয়ে, তাহলে ত লিখলাম, দয়ের সাথে আঁকা হবে কি? ওইটা যুক্ত হচ্ছে, দয়ে ওই, তারপরে তদই। আশা করি বুঝতে পারছো। দেখো তারপর লাস্ট যে আমি উদাহরণটা দিচ্ছি, মহাযুক্ত ঐশ্বর্য, মহাযুক্ত ঐশ্বর্য, তাহলে এখানে কি আছে? আকার আছে, তারপরে কি আছে? ওই আছে। দেখো ওইকার, আকার ওইকার আছে না, এইটাই প্রথমে ভুল লিখেছি, তাই এইকার হবে, এটাও একার, এগুলো সব ওই লিখে দিয়েছি, এগুলো একার। ঠিক আছে, তাহলে ব্যাপার হচ্ছে যেহেতু এখানে আকার আর ওই আছে, সেটা ঐকার হয়ে যাবে। কিভাবে ঐকার হচ্ছে দেখো, মহা, মো হয়াকা লিখবো না, মো হয়ের সাথে ঐকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তালবস্যয় বয়ে, মানে যেহেতু ঐকারটা উঠে যাচ্ছে, তালবস্যয় বয়ে উঞ্জয় মোহই সহ্য। এই হচ্ছে উদাহরণ। আশা করি চারটে বুঝতে অসুবিধা হয়নি। যদি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করো। আশা করি বুঝতে পেরেছো। আমি তাহলে 6 নম্বর এবং 7 নম্বর সূত্রটা খুব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের সুবিধা হয়। একটু মন দিয়ে দেখবে। আমি আরেকটা বলি, যখন যেটা বোঝার চেষ্টা করবে
মনোযোগ সহকারে বুঝবে, তাহলে দেখবে ইজি হয়ে যাচ্ছে। প্রথমের দিকে তোমরা যদি ভালোভাবে বুঝে নাও বন্ধুরা, তাহলে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি খুব উপকৃত হব। এবং যদি পারো বন্ধুদের এটা শেয়ার করে রাখো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।